হাতিরঝিল, গুলশান ও বনানী লেকের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ তৈরি করা হবে। লেকগুলোর মাঝে যেখানে সড়ক তৈরি হয়েছে সেখানে উড়াল সড়ক তৈরির প্রকল্প নিচ্ছে সরকার। এতে করে 3টি লেকেরই পুরোটা জুড়ে নৌ চলাচল সম্ভব হবে। একই প্রকল্পের মাধ্যমে খনন করা হবে ঝিল আর লেকগুলো। তৈরি হবে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন লাইন, যার মধ্য দিয়ে ঢাকার পুরো এলাকার পয়ঃবর্জ্য সরবরাহ করবে দশেরকান্দি ট্রিটমেন্ট প্ল্যান্টে। 1000 কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে 2 বছরের মধ্যে। রাকিব হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রাচীন ঢাকার মধ্যভাগে নড়াই নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। পরে নদীটি মৃতপ্রায় হয়ে ঝিলে রূপান্তর হয়। 2013 সালে একটি প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল সংস্কার করা হয়। সড়কের পাশাপাশি স্থাপন করা হয় নৌ যোগাযোগ। কিন্তু লাগোয়া গুলশান ও বনানী লেকের মাঝ বরাবর তৈরি সড়কের কারণে বড় একটা অংশ রয়ে গেছে নৌ চলাচলের বাইরে। সরকার এসব জায়গায় সেতু তৈরি করে নৌ চলাচল বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। লেকের দুই পাশ দিয়েই আমরা ওয়াকওয়ে না, আমরা রাস্তা তৈরি করতে পারি কিনা, তাহলে হলো কি এটা লেকওয়ে ড্রাইভ হয়ে গেল, তাহলে কিন্তু এই মেইন রোডের ডাইভারশনটা ওইদিকে চলে যাবে এবং এগুলোর উপর দিয়ে ওভারপাস রাস্তা হবে। হ্যাঁ, এই যে গুলশান 1-এর যে মোড়টা, এটা 2 দিকে ডাইভারশন হয়ে যাবে এবং এই যে বাড্ডা যে লিঙ্ক রোডটা আছে ওখানে যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বাইপাস করে এটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে এটা ট্যাক্সি চলবে। বর্তমানে 5টি টার্মিনালের মাধ্যমে হাতিরঝিল এবং গুলশান লেকের আংশিক এলাকায় নৌ চলাচল সুবিধা পাচ্ছেন নাগরিকরা। প্রতিদিন 8-10 হাজার যাত্রী পরিবহন করতে পারে নৌযানগুলো। এফডিসি স্টেশন থেকে হাতিরঝিল, গুলশান লেক হয়ে এখন নৌযানগুলো চলাচল করতে পারে এই গুদারাঘাট পর্যন্ত। হাতিরঝিল, গুলশান লেক আর বনানী লেক সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে নৌযানগুলো এই গুলশান লেক ধরে চলাচল করতে পারবে বারিধারা পর্যন্ত। অন্যদিকে বনানী লেকে নৌযানগুলো চলাচল করতে পারবে গুলশান সোসাইটি, জামে মসজিদ পর্যন্ত। হাতিরঝিলে এখনও আশেপাশের এলাকার পয়ঃবর্জ্য ফেলা হয়। এতে দূষিত হচ্ছে ঝিলের পানি। অথচ আফতাবনগরের কাছেই 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের ক্ষমতা সম্পন্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগারটি অলস পড়ে আছে। কিন্তু পয়ঃবর্জ্য সরবরাহের জন্য পাইপলাইন তৈরি করা হয়নি। একই প্রকল্পের অধীনে এই পাইপলাইনও তৈরি করবে সরকার। গুলশান বনানীর যত সুয়ারেজ লাইন যেগুলো আপনার লেকে গিয়েছে, এগুলো সব আপনার কানেক্ট করে একদম পাইপলাইনের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে সব দাশেরকান্দি নিয়ে যাওয়া। নৌপথ এবং পয়ঃবর্জ্য পাইপলাইন তৈরির প্রকল্পটি 2 বছরে বাস্তবায়ন করা হবে। যদিও এই নেটওয়ার্ক তৈরি জটিল এবং ব্যয়বহুল বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। এই নেটওয়ার্কটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তার অগ্রপশ্চাৎ ভাবা উচিত এবং সেটা তৈরি করতে গেলে কি পরিমাণ শুধু প্রকল্পের খরচ না, প্রকল্পের বাইরেও তার এক্সটার্নাল কস্টিং আছে, সেটা নিয়ে আলাপ করে সেটা বাস্তবতার নিরিখে তার পরবর্তীতে সেটা ফিজিবল হলে তখনই আগানো উচিত। হাতিরঝিল দূষণ থেকে রক্ষায় আইনও সংশোধন করা হয়েছে। এখন থেকে গুলশান, বনানীতে নতুন বাড়ি তৈরির অনুমোদনের জন্য পয়ঃশোধনাগার তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। যেসব ভবনে নেই 2 বছরের মধ্যে তা তৈরি করতে হবে, নইলে গুনতে হবে জরিমানা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।